আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোশটের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি তোমাদের রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে। আজকে আমাদের টপিক হচ্ছে পিপিএম আর শতকরা এককের রূপান্তরের যে ব্যাপারটা। দেখো, মোলারিটিকে শতকরার এককে রূপান্তরের যে ব্যাপারটা, তার আগে আমরা মোলারিটি কি সেটা একবার বুঝে নিই। যে কোন একটা দ্রবণ, সেটা হচ্ছে দ্রাবক আর দ্রবের সংমিশ্রণে হয়ে থাকে। খুবই ভালো কথা। এখন কোনো দ্রবণে যত মোল দ্রব থাকবে 1 লিটার দ্রবণে, মানে x মোল দ্রব 1 লিটার দ্রবণ, এটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে মোল পার লিটার অথবা মোল লিটার ইনভার্স অথবা বড় হাতের এম। একই কথা, সবই একই কথা। অর্থাৎ যত মোল দ্রব 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকবে তাকে তার মোলারিটি বলা হবে। এটা হচ্ছে মোলারিটির ব্যাপারটা। এখন মোলারিটিকে শতকরা এককে প্রকাশ করার মানে কি? শতকরা এককে প্রকাশ করার মানে হচ্ছে দ্রবণ বাই দ্রব। তো এখন দ্রব বাই দ্রবণ, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে 100 দ্রবে 100 দ্রবণে যত দ্রব, এটাকেই হচ্ছে আমরা শতকরায় প্রকাশ করব। কিন্তু 100 কততে? 100 ভরে, 100 গ্রাম ভরে, না 100 মিলিলিটার আয়তনে, না কিসে? এই আয়তন ভরের ব্যাপারের উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে ব্যাপারটা দাঁড়াবে এমন। 1 নম্বর হচ্ছে, আমি সব পাশাপাশি লিখি, হ্যাঁ। 1 নম্বর হচ্ছে W বাই W, W বাই V, V বাই V, পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ। দেখো কোনটা কি, কোনটাকে একটু খেয়াল করো। ডাব্লিউ বাই ডাব্লিউ ব্যাপারটা কি? 100 গ্রাম দ্রবণ, তারপরে ধরো এক্স গ্রাম দ্রব। এটাকে আমরা তাহলে কি লিখতে পারি? এক্স বাই 100%। তো সূত্রটা দাঁড়াবে কি? সূত্রটা দাঁড়াবে, এটাও গ্রাম এটাও গ্রাম। সূত্রটা দাঁড়াবে হচ্ছে দ্রবের ভর বাই দ্রবণের ভর। আর এটা যেহেতু পার্সেন্ট বলতে 100% ইন্টু 100%, আমাদেরকে 100 প্রকাশ করতে হবে, তাহলে ইন্টু 100% দিয়ে গুণ করলে পেয়ে যাব। এটা হচ্ছে দ্রবের ভর বাই দ্রাবকের ভর, যেটাকে আমরা গ্রাম এককে লিখি। এটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ প্রকাশ করার রূপ। এবার দেখো ডাব্লিউ বাই ভি এ প্রকাশ করার রূপটা কি? সেটা হচ্ছে 100 ml দ্রবণ আর হচ্ছে এক্স গ্রাম দ্রব। তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এক্স গ্রাম বাই 100 ml ইন্টু 100%। তাহলে এটার বেলায় বাংলা সূত্রটা হবে এরকম যে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100%। একইভাবে লাস্টেরটা দেখো, এটাও হবে 100 ml দ্রবণে x ml দ্রব, x ml দ্রব। এটার বেলায় কি দাঁড়ায় দেখো, x কে মিলিলিটার এককে রাখতে হবে আর 100 কেও মিলিলিটার এককে রাখতে হবে ইন্টু 100%। এটা দাঁড়ালে যেটা, এটা হলে যেটা দাঁড়ায় দ্রবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100%। সহজ কথায় সবই একই জিনিস। এইখানে পরিচয় প্রকাশের মধ্যেই পাচ্ছে। দেখো প্রথমটা হচ্ছে দ্রব, এটা মিন করতেছে হচ্ছে দ্রব, আর এটা মিন করতেছে হচ্ছে দ্রবণ। অর্থাৎ দ্রবণকে আমি কি আয়তনে লিখবো নাকি ভরে লিখবো, আর দ্রবকে আমি কি আয়তনে লিখবো না ভরে লিখবো, সেটার উপর ভিত্তি করে এভাবে 3 ভাবে প্রকাশ করা যায়। 3 ভিত্তিতে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে মোলারিটিকে শতকরা এককে প্রকাশ করার যে কনসেপ্টটা। তো আমরা রূপান্তরটা লাস্ট অপশনে দেখব। এখন আমি জাস্ট তোমাদেরকে এই শতকরা এককের বিষয়গুলো বুঝিয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো, মোলারিটিকে শতকরা প্রকাশ থেকে যে ডাব্লিউ বাই ডাব্লিউ আর ডাব্লিউ বাই ভি এর যে কনসেপ্টটা আছে, এই দুইটা থেকে আরেকটু মডিফাই করলে আমরা পিপিএম আর পিপিবি এর কনসেপ্টটা পাই। পিপিএম কি? পার্টস পার মিলিয়ন। আর পিপিবি কি? পার্টস পার বিলিয়ন।
তো পার্টস পার মিলিয়ন আর পার্টস পার বিলিয়নের যে কনসেপ্টটা, এটা হচ্ছে প্রত্যেকটা দ্রব্যের অণু প্রত্যেকটা দ্রবণের 1 মিলিয়নের এগেইনস্টে কতগুলো আছে, মানে 1 মিলিয়ন দ্রবণের অণুর মধ্যে দ্রবের অণু কতগুলো আছে সেটা হচ্ছে ppm, আর 1 বিলিয়নের বেলায় হচ্ছে ppb। এটা বের করা হয় হচ্ছে w/w থেকে তোমার এটা বের করা যায়। তো এদের যে ব্যাপারটা, এদের যে সূত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো যদি যদি w/v থেকে যাও তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে দ্রবের ভর আর নিচে হচ্ছে দ্রবণের ভর না আয়তন, দ্রবণের আয়তন মিলিলিটার, আর এটা ইন্টু 10⁻⁷, সরি 6, 10⁻⁶, 10⁻⁶, এটা হচ্ছে 1 মিলিয়নে প্রকাশ করার জন্য, আর এটা হচ্ছে ppm এর জন্য। আর যদি তুমি w/w থেকে চাও তাহলে এই আয়তনের পরিবর্তে জাস্ট দ্রবণের ভর ইউজ করব, তাহলে আমি ppm এককে পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। এইবার ppbটা কি? ppb এরও সেম সূত্র, জাস্ট দ্রবের ভর ইন্টু এবার হচ্ছে 10⁹, আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন মিলিলিটার এককে, এটা হচ্ছে গ্রাম এককে, ইকুয়াল টু ppb। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ppm একক আর ppb এককের যে কনসেপ্টটা, প্রত্যেক মিলিয়ন দ্রবণের অণুর মধ্যে তোমার দ্রবের অণু কয়টা সেটা হচ্ছে ppm, আর প্রত্যেক বিলিয়নের মধ্যে কয়টা সেটা হচ্ছে ppb। আর এটা প্রকাশ করার ক্ষেত্রে w/v w/w দুই প্রসেসই ইউজ করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলো মোলারিটি থেকে শতকরা একক এবং ppm এককের ত্রিমুখী রূপান্তর কিভাবে করা যায়, সেটার সূত্রগুলা কি কি, আর সূত্র ছাড়া কিভাবে সহজে করা যায় আমরা সেটাও এখন দেখে নেব। আর এই পার্টটা তোমাদের এমসিকিউ বলো সিকিউ বলো খুব সব পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু খেয়াল করো, মোলারিটি থেকে শতকরায় রূপান্তরের যে ব্যাপারটা কি, এই যে শতকরায় যদি রূপান্তর করতে চাই তাহলে এই সূত্র ইউজ করতে হবে। এই ক্ষেত্রে মোল সংখ্যা ইনটু হচ্ছে যে পদার্থটা দেওয়া থাকবে তার ভর গুণ করতে হবে, আর তার সাথে 100 গুণ করতে হবে, ডিভাইডেড বাই 1000, এটাকে হচ্ছে x% প্রকাশ করলে w/v শতকরা এককে প্রকাশ হয়ে যাবে। আবার ধরো তোমার সামহাউ ধরো x% দেওয়া আছে, 2% ধরো দেওয়া আছে, সেক্ষেত্রে মোলারিটি বের করবা কিভাবে, 2 × 1000 ডিভাইডেড বাই হচ্ছে ওই পদার্থের ভর ইন্টু 100, এটা হচ্ছে মোল পার লিটার এককে চলে আসবে। এটা হচ্ছে নর্মাল সূত্র। বাট সূত্র ছাড়া কিভাবে করা যায় চলো দেখি। সাপোজ আমাদের দেওয়া আছে হচ্ছে 2% NaOH, এটাকে আমার হচ্ছে মোলারিটিতে চাইছে m = কত। তো এটাকে যদি আমরা মোলারিটিতে বের করতে চাই, আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা লিখে নিই চলো। তো NaOH আছে কতটুকু, 2%। 2% মানে কি 2/100, আর এই 2% এটা যেটা দেওয়া আছে এটা w/v এককে দেওয়া আছে, রাইট। w হচ্ছে গ্রামে নিতাম আর v হচ্ছে মিলিলিটার নিতাম, তাহলে কি আমি বলতে পারি যে এটাকে হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে নেওয়া আছে। এখান থেকে আমাকে মোলারিটি মানে মোল পার লিটারে যেতে হবে। আশা করি সবাই বুঝতেছো। গ্রাম পার মিলিলিটার থেকে মোল পার লিটারে যাব, তো কি করব, 2/100, খুব ভালো কথা। গ্রাম এককে যদি দেওয়া থাকে, এটা হচ্ছে গ্রাম, এটাকে যদি আমি মোলার ভর দিয়ে ভাগ করে দিই তাহলে আমি মোল পেয়ে যাব না, মোল সংখ্যা n, মোল সংখ্যা n = ভর বাই মোলার ভর। তো সেই হিসেবে আমরা যদি এই NaOH এর মোলার ভর কত হবে দেখো তো, 23, 16, 1, 40, তো 40 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে মোল এককে, তাহলে মোল পার মিলিলিটার এককে। কথাটা বুঝতে পেরেছো? এবার দেখো 2/100 × 40, এখানে পার মিলিলিটার এককে আমাকে এখন পার লিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি মিলিলিটার থেকে লিটারে যাওয়ার জন্য আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু এটা অলরেডি ভাগ অবস্থায় আছে, তো এটার নিচেও যদি আমরা আবার 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আলটিমেটলি উপরে চলে আসবে না। তখন জিনিসটা কি দাঁড়াবে, এখানে 1000 গুণ। আশা করি বুঝতে পেরেছো এটাও। তো এই ক্ষেত্রে তখন আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে মোল পার লিটার এককে। দেখো সহজ কনসেপ্ট, এটাই কিন্তু সূত্রে লেখা, এটাই কিন্তু সূত্রে লেখা। দেখো 2%-এর জন্য 2 × 1000 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু এই পদার্থের মোলার ভর। দেখো তাই
এটাই সূত্র, বাট সূত্র মনে রাখার থেকে এইভাবে মনে রাখাটা সহজ। মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে দাঁড়াবে হচ্ছে যে মোল পার লিটার আর শতকরায় এর ট্রান্সফার হচ্ছে গ্রাম পার মিলিলিটার। তাহলে মোল পার লিটার থেকে গ্রাম পার মিলিলিটারে যাওয়া অথবা গ্রাম পার মিলিলিটার থেকে মোল পার মিলিলিটারে আসাটাই হচ্ছে এই পারস্পরিক রূপান্তরের বেসিক কনসেপ্ট। এবার চলো আমি এবার ইনভার্সটা ভাইস ভার্সাটা দেখাই ফেলাই তোমাদেরকে। ভাইস ভার্সাটা যদি থাকে ধরো এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 20/40 হাফ 0.5। তো আমি 0.5 দিয়ে দেখাই তোমাদেরকে। 0.5 দিয়ে যদি দেখাই যে 0.5 মোল NaOH এর শতকরা কত পার্সেন্ট, W/V কত পার্সেন্ট। তো এটার ক্ষেত্রে কি হবে দেখো, আমি যদি লিখি NaOH, এটা দেওয়া আছে আমার 0.5 মোল। 0.5 মোল মানে কি, 0.5 মোল পার লিটার। এখান থেকে আমাকে গ্রাম পার মিলিলিটার এককে যাওয়া লাগবে। তো গ্রাম আমরা জানি W = N ইন্টু বড় হাতের M, মানে মোল সংখ্যা ইন্টু মোলার ভরই হচ্ছে ভর। তাহলে এবার যদি আমি এই পদার্থটাকে M দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 0.5 ইন্টু এর মোলার ভর হচ্ছে 40 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি গ্রাম পার লিটার এককে পেয়ে গেলাম। কিন্তু আমার তো গ্রাম পার লিটার এককে লাগবে না, আমার লাগবে হচ্ছে মিলিগ্রাম মিলিলিটারে। তো মিলিলিটারে যদি যাই তাহলে 0.5 ইন্টু 40, দেন লিটার থেকে মিলিলিটারে যাওয়ার জন্য আমার 1000 দিয়ে গুণ করা লাগবে। বাট যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, ডিরেক্টলি আমরা 1000 দিয়ে ভাগ করে দেব। বাট এটা কিন্তু এখনো শতকরায় আসে নাই, এটা জাস্ট এক্স এর মান। তো এটাকে শতকরায় নিতে হলে আমাদেরকে নিতে হবে হচ্ছে গ্রাম পার মিলিলিটারে গেল 100% দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে হচ্ছে 100 গুণ অবস্থায় থাকবে, নিচে 1000। তাহলে এটাকে আমি পার্সেন্টেজে দিতে পারবো। দেখো এটাই কিন্তু সূত্রটা মিন করছে, খেয়াল করো। মোল সংখ্যার সাথে মোলার ভর গুণ করে 100 দিয়ে গুণ, নিচে 1000 দিয়ে ভাগ। আমি জাস্ট কিচ্ছু করিনি, মোল পার লিটার একক ধরে আমি এটাকে গ্রাম পার মিলিলিটারে নিয়ে এসে পার্সেন্টেজে নিয়ে গেছি। একক ধরে ধরে যদি আগাইতে পারি আমরা, তাহলে এই সূত্রেরও আমাদের কোনো দরকার হয় না। আশা করি এই ট্রান্সফারটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখি মোলারিটি থেকে ppm। সূত্রটা হচ্ছে মোল সংখ্যাকে মোলার ভর দিয়ে গুণ করে 10⁶ দিয়ে গুণ করতে হবে, যাতে এটা মিলিয়নে চলে যায়, ডিভাইডেড বাই 1000। বাট অ্যাকচুয়ালি কি জানো, ppmটা না অ্যাকচুয়ালি মিলিগ্রাম পার লিটার। তো আমাদের জাস্ট মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে। আর মোলারিটির ইনভার্স সূত্রটা কি, ppm এর যে ভ্যালুটা দেওয়া থাকবে 1000 দিয়ে গুণ করব, মোলার ভর আর 10⁶ দিয়ে ভাগ করে দিলে আমরা ওটাকে মোলারিটিতে পেয়ে যাব। চলো একটা ম্যাথ করি ভাইস ভার্সার। 0.5 মোল, হ্যাঁ এটাই করি, NaOH, সেম ম্যাথটাই আবার করি, বাট এটা হচ্ছে ppm এককে কত। তো এটাকে যদি করি তাহলে NaOH = 0.5 মোল পার লিটার এককে আছে, রাইট। এটাকে আমাকে কি বলছে, আমি মিলিগ্রাম পার লিটার এককে নেওয়া লাগবে। তাহলে 0.5 যেটা মোল, এটা থেকে আগে গ্রামে যাই। এটা থেকে গ্রামে যাওয়ার জন্য আমাকে 40 দিয়ে গুণ করতে হবে, কেননা আমরা জানি N = W/M, তাহলে W = N × M সেই হিসেবে। তো এই হিসাবে এটা গুণ করলে হবে 40 পার লিটার, গ্রাম পার লিটার এককে। এইবার হচ্ছে গ্রাম পার লিটার এককে আছে, এটাকে মিলিগ্রাম পার লিটার নিতে হলে গ্রাম থেকে মিলিগ্রামে নেওয়ার জন্য আমার 1000 দিয়ে গুণ করা লাগবে। তাহলে আমি 0.5 × 40 0.5 × 40 × 10⁻³ তাহলে আমি পেয়ে যাব মিলিগ্রাম পার লিটার এককে। দেখো এটার সাথে সূত্রের কিভাবে মিল আছে খেয়াল করো। মোল সংখ্যা 0.5, মোলার ভর 40, এরপর দেখো 10⁶কে 1000 দিয়ে যদি ভাগ করে দেই আমার 10³ থাকে, এই কারণে এখানে 10³ ডিরেক্টলি গুণ করা। আশা করি বুঝতে পেরেছো, এটাই সূত্রের শর্ট ফরমেশন চলে আসছে অ্যাকচুয়ালি। তো এটা যদি আমি করি কত পাবো, হিসাব করো। এটা যদি আমরা হিসাব করি তাহলে 0.2, দেখি আমার এটা ঠিক আছে কিনা, একটু ক্যালকুলেট করে দেখি। এটা যদি ঠিক 0.5 × 40 × 10⁻³ 0.5 × 40 20 × 10 হচ্ছে 20,000 ppm। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো এটার ইনভার্সটাও আমরা দেখিনি। এটার ইনভার্সটা কি হবে একটু দেখে নি চলো।
মনে করো তোমাকে দেওয়া আছে হচ্ছে 100 ppm 100 ppm NaOH, এর বলছে যে মোলারিটি কত। এটা আমরা যদি লিখে নেই যে NaOH 100 ppm, এখন আমি তোমাদের কি বলছিলাম, ppm মানে কি, 100 ppm মানে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রাম পার লিটার থেকে জাস্ট আমাদেরকে মোল পার লিটারে আসতে হবে। কিভাবে, আমরা 100 এই ভ্যালুটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা গ্রাম এককে চলে যাব, তাহলে গ্রাম পার লিটার হয়ে গেল। এবার গ্রাম পার লিটার থেকে আমার মোল পার লিটারে যাওয়ার জন্য মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সরি মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে না, মোলার ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 ইন্টু এদের মোলার ভর হচ্ছে 40 দিয়ে যদি ভাগ করি তাহলে মোল পার লিটার এককে চলে আসবে। এখন রেজাল্ট যেটা আসবে হচ্ছে 1/400। 1/400 এর ভ্যালু কত, 1/400 এর ভ্যালু হবে হচ্ছে 0.25 বা 100, 0.25 দেখি 1/1000 এর ভ্যালু হচ্ছে, ওরে বাবারে অনেক ছোট সংখ্যা। তো আরেকবার খেয়াল, আমি নতুন করে ক্যালকুলেট করে দেখি, মুছে কেমনে, খেয়াল করো 1/400, 1/400 0.0025, 0.0025 মোল পার লিটার। আশা করি বুঝতে পেরেছো যে আমরা 100 ppm থেকে কিভাবে মোলারিটিতে নিতে পারি। এবার খেয়াল করো শতকরা থেকে ppm এককের যে ট্রান্সফারটা, শতকরাকে আমি বলছিলাম যে গ্রাম পার মিলিলিটার এককে প্রকাশ করা থাকে, আর ppmটা হবে মিলিগ্রাম পার লিটারে। জাস্ট এটার ইন্টারনাল কনভার্সনের সূত্রটা হচ্ছে x%কে 10⁶ দিয়ে গুণ করে দেবো, আর x% মানে হচ্ছে x/100, তো x/100 ইন্টু 10⁶। আর ঠিক এটার উল্টাটা হচ্ছে তোমার ppm থেকে শতকরায় যাওয়ার সূত্র। বাট আমরা একটু ম্যাথমেটিক্যালি যদি শর্টকাটে করা ট্রাই করি, ধরো 5% HCl, এর হচ্ছে চাইলাম আমি ppm কত, এটার ppm এর ক্ষেত্রে দেখো HCl হচ্ছে 5% মানে 5/100, আর এটাকে দেওয়া আছে হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে। এখান থেকে আমার মিলিগ্রাম পার লিটার যদি যেতে চাই, গ্রাম থেকে মিলিগ্রামে যাওয়ার জন্য আমার 1000 দিয়ে গুণ করা লাগবে। তো আমি 1000 দিয়ে গুণ করলাম /100, তাহলে আমি মিলিগ্রাম পার মিলিলিটার পাইলাম। বাট আমি মিলিগ্রাম পার লিটারে যদি যেতে চাই তাহলে আবার আমার মিলিলিটার থেকে লিটার যেতে হলে 1000 দিয়ে ভাগ করা লাগে, বাট যেহেতু মিলিলিটার ভাগ অবস্থায় আছে এই কারণে এটা আবার উপরে গুণ হয়ে যাবে, তখন জিনিসটা দাঁড়াবে এরকম, তখন সেটা পাবো হচ্ছে মিলিগ্রাম পার লিটার এককে। দেখো খেয়াল করো এখানে 5 হচ্ছে x%-এর x, 1000 আর 1000 গুণ করলে কিন্তু 10⁶ হয় ডিরেক্টলি, আর /100 তো 100ই, তো এটা যেটা হবে সেটাই অ্যান্সার। এটার অ্যান্সারটা হবে হচ্ছে 500 আর পর 3টা 0 ppm। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার চলো এটা ইনভার্সটাও আমরা দেখে নিই, যেটা ইনভার্স মানে রিভার্স ম্যাথটা। ধরো আমি তোমাকে বলে দিলাম যে 200 ppm HCl এর x% W/V তে কত, এটা যদি আমরা বলে দেই তাহলে HCl এর বলা আছে হচ্ছে 200 ppm, রাইট। এই ক্ষেত্রে 200 মিলিগ্রাম পার লিটার এককে আছে, এটাকে আমার মিলিলিটার পার ইসে নিতে হইলে আমাকে 200 মিলিগ্রাম থেকে গ্রামে যাওয়ার জন্য আমার 1000 দিয়ে ভাগ করা লাগবে, 1000, তাহলে আমি গ্রাম পার লিটারে পাবো। বাট আমার গ্রাম পার মিলিলিটার লাগবে, তো আমি মিলিলিটারে যাওয়ার জন্য আবার লিটার থেকে মিলিলিটার 1000 দিয়ে গুণ, তো গুণ করলে যেহেতু সে ভাগ অবস্থায় আছে এটা নিচে গুণ হবে, তাহলে 1000 গুণ 1000 উপরে হচ্ছে 200, এটা পাবো আমি মিলিগ্রাম পার লিটার। বাট আমার এটাকে যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করা লাগবে, কারণ আবার আমাকে 100 গুণ করে দেওয়া লাগবে যাতে এটা আমি পার্সেন্টেজে রাখতে পারি, 1000 ইন্টু 1000। দেখো এটাও কিন্তু সূত্রের সাথে মিলে যায়, দেখো ppm এর সাথে 100 গুণ /10⁶, যেটা অ্যাকচুয়ালি এই দুইটা থেকে আসতেছে। তো বুঝতে পারছো আশা করি যে এই সকল ম্যাথগুলা সূত্র ছাড়াই ডিরেক্টলি মনে রেখে করা যায়। সূত্র এত সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নেই, শর্টকাটে জাস্ট এককগুলো মনে রাখবা, দেন ট্রান্সফার করে দেবে। যেমন গ্রাম পার মিলিলিটার থেকে মিলিগ্রাম পার লিটারে এভাবে তুমি কনভার্সন করে দিলে ম্যাথটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মাইক্রোশটের ফোকাসটা ছিল এটাই যে আমরা কিভাবে ppm শতকরা আর মোলারিটির রূপান্তরটা সহজ করে তুলতে পারি যাতে MCQ এবং CQ এ তোমাদের হেল্প হয়।
আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরের মাইক্রোশটে। আসসালামু আলাইকুম।